সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠে এখন পাটের সবুজ সমারোহ। একসময় সোনালী আঁশ নামে পরিচিত পাট আবারও গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে জেলায় পাট চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। ধান কাটার ২০-২৫ দিনের মধ্যে জমিতে পাট বপন করা হয়। কম খরচ ও সহজ পরিচর্যার কারণে এটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত। প্রতি বিঘায় প্রায় ১.২ কেজি বীজ লাগে। আষাঢ় শ্রাবণে পাট কাটা শুরু হবে, পরে পানিতে ভিজিয়ে আঁশ সংগ্রহ করে বাজারজাত করা হয়। পাট থেকে সুতা, বস্তা, ব্যাগসহ বিভিন্ন পণ্য তৈরি হচ্ছে। পাটকাঠিও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তবে উৎপাদন ব্যয় বেড়েছে। চলতি মৌসুমে জেলায় ১১,৬১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। তবে কৃষি বিভাগ আশা করছে মৌসুম শেষে লক্ষ্য অর্জিত হবে। কৃষকদের মতে বিঘা প্রতি খরচ ১৯-২০ হাজার টাকা হলেও বিক্রয়মূল্য কম থাকায় লাভ কমছে। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা পাট চাষে বড় বাধা হয়ে উঠেছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তনেও উৎপাদন কমছে। গত ৩ বছরই সাতক্ষীরায় পাটের আবাদ কমেছে ১,২১০ হেক্টর জমিতে। বিশেষজ্ঞরা বলছেন, লবণাক্ততায় বীজের অঙ্কুরোদ্গম কমে গিয়ে ফলন ৫০% পর্যন্ত কমতে পারে। এ অবস্থায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত লবণ সহিষ্ণু দেশি পাট ৮ নতুন সম্ভাবনা তৈরি করেছে। সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পাট একটি লাভজনক ফসল। লবণ সহিষ্ণু দেশি পাট ৮ চাষের মাধ্যমে উপকূলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসছে এবং কৃষকরা স্বাবলম্বী হচ্ছেন। লবণাক্ত জমিতে প্রদর্শনী প্লট, কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের মাধ্যমে এই প্রযুক্তি জনপ্রিয় করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।